আসসালামু আলাইকুম। ঝালমুড়ির মশলাটা কিভাবে বানালে স্বাদটা একদম বাইরের ঝালমুড়িওয়ালা মামাদের মতোই হবে, সেই গোপন রেসিপিটাই আজকে শেয়ার করতে চলেছি। মামাদের ঝালমুড়ির সিক্রেট লুকিয়ে থাকে ঝালমুড়ির মশলার মধ্যে, যেটা আমরা অনেকেই জানি না। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। কথা দিচ্ছি, এই রেসিপিতে শুধু একবার ঝালমুড়ির মশলাটা বানিয়ে নিলে একদম ঝালমুড়িওয়ালা মামাদের মতোই হবে। তাছাড়া মশলাটা কিভাবে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করবেন সেটাও বলে দিব। তাহলে ঝালমুড়ির মশলার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো। এখন পরিমাণ মতো পানি দিয়ে এই গুঁড়া মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে আগে থেকেই পানি দিয়ে মশলাটা মিশিয়ে নিলে তেলে দেওয়ার সময় পুড়ে যাবে না এবং কালারটাও ভালো আসে। এবার দেখে নিন মামাদের ঝালমুড়িতে ঠিক কি কি সিক্রেট মশলা ব্যবহার করে। এই মশলাগুলো ছাড়া কখনোই মামাদের মতো ঝালমুড়ি বানাতে পারবেন না। এটা হলো 5 ফোড়ন 1 টেবিল চামচ নিয়েছি। তারপর লাগছে শাহি জিরা 1 চা চামচ। এখানে 12টার মতো নিয়েছি সাদা এলাচ, আর নিয়েছি 10 থেকে 12 টুকরার মতো দারুচিনি। দেখতেই পাচ্ছেন টুকরাগুলো অনেক ছোট ছোট। এবার লাগছে 1 টেবিল চামচ গোলমরিচ, 10 থেকে 12টার মতো নিয়েছি লবঙ্গ, একটা তেজপাতা কেটে ছোট করে নিয়েছি। এটা হচ্ছে জয়ফল, বড় একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি। তারপর এখানে একটা নিয়েছি কালো এলাচ, আরও লাগছে জয়ত্রী, ছোট ছোট 4 থেকে 5টার মতো জয়ত্রীর পাপড়ি নিয়েছি। আচ্ছা, এখন এই সবগুলো মশলা শুকনো কড়াইয়ে লো আঁচে আপনি হালকা ভেজে গুঁড়া করে নিতে পারেন। তবে আমি একদম ঝালমুড়িওয়ালা মামাদের মতোই রেসিপিটা শেয়ার করছি। তারা কিন্তু এই মশলাগুলো না ভেজে কাঁচা অবস্থায় বেটে ব্যবহার করে, তাই আমি সবগুলো মশলা একটু কষ্ট করে পাটায় বেটে নিয়েছি। মামাদের মতো ঝালমুড়ির জন্য এটুকু কষ্ট তো করাই যায়, কি বলেন? এবার চুলার আঁচ কমিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, সাথে হাফ কাপ দিয়ে দিলাম সরিষার তেল, একটা গোটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি। এবার এতে হাফ কাপ